জীবনে তো কত কিছুই খেয়েছেন। কত রকমের ভর্তা, কত রকমের মাছ রান্না, গোস্ত রান্না, ভাজি কত কিছুই না খেয়েছেন। কিন্তু আমার মতো এই ধরনের ভর্তা কখনো খেয়েছেন? একটু খেলেই আপনি একদম মনে হবে আপনার কাছে অমৃত খাচ্ছেন। এতটা মজার, এতটা লোভনীয় একটা খাবার, উফ! কি বলবো আর এইরকম খাবারটা বানানোর জন্য আপনাকে সোজা চলে যেতে হবে কলমি খেতে। কত ধরনের তো ভর্তা খাইছেন, তাই না? কলমি শাকের ভর্তা কি কেউ খেয়েছেন? তো যাই হোক আমি একদম টাটকা, টাটকা কলমি শাক তুলে নিয়ে এসে তেলে ভেজে নিয়েছি। সাথে দিয়েছিলাম একটু শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ। সব কিছু তেলে ভেজে নিয়ে পাটায় বেটে নিচ্ছি। সাথে দিব এই যে রসালো ২ টা বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ দিয়ে ২ টাই হয়েছে মেইন ঝালের কারণ এবং মজারও খুব কারণ। তো এইটা দিয়ে যখন আপনি বাটাবাটি করে নেবেন আর এই ধরনের ভর্তা যদি আপনার প্লেটে হয় আর কিছুই লাগবে না। আপনি এটা দিয়ে নিমেষে অনেকগুলি ভাত খেয়ে ফেলতে পারবেন। আমার তো ভীষণ পছন্দ। এই বৃষ্টির দিনে একটু কলমি শাকের ভর্তা পাতে তুলে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা গরম গরম ভাতের সাথে। তো যেই কথা সেই কাজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য রয়েছে আজকে একটা নতুন ভিডিও। আমি অনেক দিন ধরে ভর্তার কোনো ব্লগ বানাই না, বাহিরে যাওয়ারও কোনো ব্লগ বানাই না, শুধু রিলস দিচ্ছিলাম। তো কয়েকজন আপু এবং ভাইয়া আমাকে ইনবক্স করে বলছেন, আপু এখন আপনি আগের মতো আর বড় লং ভিডিও দেন না কেন, কি হয়েছে আপনার? আসলে আমি লং ভিডিও দিই না কারণ আপনারা কেউ দেখেন না, কেউ আমাকে ভালোবাসেন না, লাইক কমেন্ট করেন না, সেই জন্য। তো কথা বলতে বলতে দেখুন আমার ভর্তাটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছি এটা কিন্তু কলমি শাকের ভর্তা। আর এটা বানাতে অনেক কিছু লাগে না, এটা মানে মূল যেটা লাগবে সেটা হয়েছে বোম্বাই মরিচ। আমি আগেই শাকটাকে সেদ্ধ করে তেলে ভেজে নিয়েছিলাম, সেই সাথে দিয়েছিলাম রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ সব কিছু দিয়ে ভালো করে ভেজে পাটায় বেটে এখন এই যে খেতে বসছি। এত মজা বিশ্বাস করাতে আপনাদেরকে পারবো না। এখন ভাববেন সবাই পিঙ্কি আপা কত ধরনের এনে চাপাবাজি করে না, বিশ্বাস করেন আপনারা যারা শহরে আছেন, যারা বাড়িতে যারা আছেন, গ্রামের বাড়িতে তারা তো কলমি শাক সহজে খেতেই চান না। তারপরেও আজকে আপনাদেরকে অনুরোধ করব, একবার শুধু একবার এরকম মানে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখেন। আমার মতো আপনারাও বসে বসে আঙ্গুল চাটবেন আর বড় বড় লোকমা দিয়ে তাড়াতাড়ি গপ গপ করে খেয়ে ফেলবেন। আর সাথে যদি হয় এরকম বোম্বাই মরিচ। আমি এমনিতেই ঝালের রানী, আমার জামাই ভীষণ করে বলে যে তুমি হলো ঝালের রানী, কারণ তুমি ঝাল খেতে খুব পছন্দ করো। খাওয়ার পরে এত ঝাল খাওয়ার পরে বাথরুমে গিয়ে কান্নাকাটি করলে কিন্তু আমার দোষ না, সেই সময় আবার আমাকে কিছু বলবেন না। আমি তো ঝাল খেয়ে হজম করতে পারি, যারা ঝাল খেয়ে হজম করতে পারেন না তারা কিন্তু অবশ্যই ঝালটাকে স্কিপ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা।